হুম বোঝার জন্য আমরা বাংলা মেথডে শেখাবো, বুঝে ফেলবেন। তারপর আপনার কাজ হচ্ছে কি, বোঝানো, আরেকজনকে বোঝানো আর চর্চা করা। হ্যাঁ, এবার আসেন, চর্চার মধ্যে কি ছিল ইম্পর্টেন্ট? আইপির মধ্যে তিনটা জিনিস। হ্যাঁ, হুম হুম তাহলে এখন ম্যাপ হচ্ছে যেই লেসনটাই শিখবেন সেই লেসনটাই ম্যাপ করবেন। মানে মুখে মুখে এখন যেমন বলতেছেন এটাই, এটা সবার জন্য, এটা ব্যক্তিগত, হ্যাঁ ইন্ডিভিজুয়াল। টিটি কিভাবে করবেন? টাং টুইস্টারগুলো এখন যেগুলো আছে এগুলো করবেন, আরও সামনে আছে পরে, কিন্তু এখন যেগুলো আছে এগুলোর মধ্যে কিছু কিছু কোরআন শোনান দেখি কতটুকু শিখিয়েছে আপনার। টাং টুইস্টারের মধ্যে ছিল আইএমই আমরা এটা ছিল, হ্যাঁ বলেন। গুড। এগুলো করতে গেলে একটু ভুল ত্রুটি হবে, ওগুলো থেকে আমরা ভ্রুক্ষেপ করবো না, আমাদের স্পিডটা মেনটেন করবো। টাং টুইস্টার মানে স্পিড মেনটেন করেন। এরপরে আরেকটা বলেন, ওই যে ইংলিশে যেটা ছিল শিশোর, আর দ্রুত বলতে হবে। হ্যাঁ, এগুলো দেখে দেখে, এগুলো মুখস্থ করবেন না, দেখে দেখে দ্রুত বলবেন। আরেকটা কি ছিল? আই থরে থর বাদে থরে থর থরি থর, হ্যাঁ। তারপর বাংলার বলেন পাখি পাখি পেঁপে খায় দ্রুত। হ্যাঁ, এগুলো করতে থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা, গুড, ইউ গট দ্য পয়েন্ট। সো এই জিনিসটা আপনি ইউ ডু মেক ইট না। এখানে আমরা যে প্র্যাকটিসগুলো শেষ পর্যন্ত ছিল, কয় পেজ? 2 পেজের মতো ছিল, তাই না? একটা ছিল টাং টুইস্টারগুলো ছিল, আর কিছু কামটা ছিল বেরি বড় বড় বড়ে বিড অফ বার্ডার দিয়ে, এগুলো জাস্ট ওই টাং টুইস্টার। আর গ্রামারের টাং টুইস্টার ছিল 1 পেজ, সেটা কি ছিল মনে আছে কার? গ্রামার টাং টুইস্টারটা নিত্য ভার্ব 1, লম ভার্ব 2, ব ভার্ব 3, তারপরে ইতে এমিজার, ইতে এম ভার্ব এনজি, ও তারপরে ইতে লম ওয়াজ ভার্ব এনজি, ইতে ব উইল বি ভার্ব এনজি। তাহলে এই যে জিনিসগুলা, এগুলা পরে এত সহজ হয়ে যাবে, পুরো ল্যাঙ্গুয়েজটা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ সহজ হয়ে যাবে। এইটুকু জিনিস একটু আমাদের ক্লিয়ার রাখতে হবে, কারণ আমরা এখন কি শিখতেছি আমরা কিছুই জানি না, এগুলো বুঝিও না, দরকারও নেই কিছু। জাস্ট ব্যাপারটা শুধু আমি টাং টুইস্টার করবো। আচ্ছা, গুড। তারপরে শাইনুর আরেকটু তারপরে কি ইয়া 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 হ্যাভ পিপি, ইয়া লমো হ্যাভ পিপি, হ্যাড পিপি ভার্ব 2, হ্যাঁ ইয়া ব উইল হ্যাভ পিপি। তারপর ইতে সময় এম হ্যাভ বিন ভার্ব এনজি। গুড। হ্যাঁ, গুড। তারপর ক্যান পারা কোন পারতাম বলবে বলতো পারবো, সুরজিৎ ছুটে বুঝেছিল, অ্যাডভার্টার বড় উচিত, মাস অবশ্যই রেডির দরকার। হ্যাঁ, এটা পুরো মডেল শেষ, সারা জীবনের জন্য শেষ। এইগুলো পরে আমরা ব্যবহারটা খুব সহজ হয়ে যাবো আমাদের জন্য। হ্যাঁ, তারপরে কি আমাদের এমিজার হয়, ওয়াজ ছিল, হ্যাভেজ আছে, হ্যাড ছিল, হ্যাড হয়েছিল, শেড। তারপর হতে পারে ক্যান বি, হতে পারে ক্যান বি, হতে পারে ও শুড বি, জাস্ট বি দিয়া একটা, আর একটা হ্যাভ দিয়া একটা, দুইটা একই জিনিস, কিন্তু একটা বি দিয়া আর একটা হচ্ছে হ্যাভ দিয়া। বি দিয়ে হইলে কি হবে? হতে পারে, হতে পারে, হতে পারবে, হওয়া উচিত, হওয়া উচিত ছিল, লাইক দ্যাট। আর থাকা অর্থ কি হবে? থাকতে পারে, থাকা উচিত, থাকতে পারবে, থাকা উচিত ছিল, লাইক দ্যাট। সো এইটুকুই, এটা পুরো গ্রামার লেসনটা কভার করে ফেলছে। তাহলে এইটুকু হচ্ছে আমাদের আপ টু টাং টুইস্টার। এই টাং টুইস্টারগুলো আমরা কি করব? একদিনই সব শেষ করবো, নট লাইক দ্যাট। আমি কি করব? ওই যে মানুষের ফানসা পায় না, ফানসা পায়, অনেকে পাঞ্চা পায়, তাই না? এই খাওয়ার পরে একটু পাঞ্চা পায়, তাহলে যখনই সময় একটু পাঞ্চা পায়, অনেকে সিগারেট খায়, বুঝে গেছে না? এগুলো মূল খানা না কিন্তু, এটা ভাত পোলাও না কিন্তু। সেও বড় ভাত পোলাও তো এগুলো খাবেই একটু, কিন্তু মধ্যে ওই যে একটু ফালতু কিছু তার অভ্যাস আছে। কেউ আবার চকলেট খায়, এটা তো আমাদের এগুলো আমরা চকলেট খাইতেছি, সিগারেট খাইতেছি, বুঝে গেছে না? মানে এগুলো হচ্ছে আমাদের বাড়তি অভ্যাস আর কি, এগুলো আসল খানা না কিন্তু। এটা আমাদের একটু টুকটাক খাইতে হবে, তাই না? সিগারেট না খেলে চলে না, তাই না? আরেকজন ফান না খেলে চলে না। তো আমার এই টিটি না করলে চলে না, বুঝে গেছে? তো আমি টিটিটা কখনো শীষা যখন পাখি, কখনো বাংলা করবো পাখি পাখি পাখি, কখনো বাংলা ইংলিশ করবো, আইএম হই আমরা ইদু ইদু, আইএম হই আমরা ইদু ইদু। আচ্ছা, কখনো আমরা করবো ইতে 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 ভার্ব 1, ইতে লম ভার্ব 2, ইতে ব ফিউচার, ইতে ব উইল, তারপরে ইতে না সরি, বলেছে না, তাহলে আবার আমরা করি।
ঠিক আছে না? এইভাবে এটা আমার থাকতে হবে, ঠিক আছে ইনশাল্লাহ। এটা তারপরে আমরা হচ্ছে এখানে এসটি। আচ্ছা, এসটিটা আমি কয়টা 30 দিন করবো, 30-35 দিন করবো কন্টিনিউয়াসলি, 30 days কন্টিনিউয়াসলি করবো। এইটুকু করলে আমার মোটামুটি অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। সো এটা করার জন্য আমরা প্রেসক্রাইব করছিলাম প্রায় 7টা জিনিসের উপরে আমরা অলরেডি আমরা দেওয়া আছে, বাকি আপনারা হোয়াট এভার ইউ লাইক মেক ইট। সো আমরা 7টা জিনিসের উপর মোটামুটি করছি, যেটা আমরা এখানে এক্সাম্পল হিসেবে দিচ্ছি। এক্সাম্পলগুলো ফলো করবেন, ফলো করে বাকিটা আপনি করবেন। তাহলে আমাদের প্রথম এক্সাম্পলটা আমরা পেয়েছি, এটা একদম ডিটেলস বাংলা সহ দেওয়া আছে, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। পরে আপনি যে দেখেন প্রথমটা কি ছিল, পেন্সিল দিয়ে। তাহলে পেন্সিল দিয়ে আমরা দেখেন, পেন্সিল দিয়ে আমাদের 1 2 3 সবগুলো বস্তুর সাথে কথা বলতে গেলে 1 2 3 পর্যন্ত একটা ফরম্যাট, 4-এ গিয়ে কোনো ফরম্যাট নেই, 4-এ গিয়ে হচ্ছে যা ইচ্ছা তাই। তাহলে এইখানেও আপনি এই জিনিসগুলা আপনি দেখেন 1 2 3 পর্যন্ত ইটস ওকে। নাম্বার 4-এ কিন্তু অনেক কিছু আপনি বলতে পারেন। যেমন দেখেন নাম্বার 4-এ, পেজ নাম্বার 7-এ চলে আসেন। নাম্বার 4-এ আমরা কি বলতেছি, এনিথিং এলস উড লাইক টু সে অ্যাবাউট ইউ। তাহলে কে বলবে, পেন্সিল। তাহলে পেন্সিল কি শুরু করবে কিভাবে, ওয়েল আই থিঙ্ক আই শুড সে মেনি থিংস অ্যাবাউট মি অ্যান্ড দ্যাট ইজ ইউ নো। তাহলে শুরু করার মধ্যে সে কি বলতে পারে, আইডিয়া। যেমন আগে বাংলা করবেন, তারপর ইংলিশটা যাবেন। যেমন আমি লম্বা পাতলা গড়নের কাঠের তৈরি বস্তু, তাহলে আই এম লং থিন উডেন অবজেক্ট। এই হচ্ছে আপনাদের, আমরা শুধু আইডিয়া দিছি কিমনে করবেন, আপনারটা এমন হইতে হবে এমন কোনো জরুরি না। এটা হচ্ছে আমরা একটা, যেহেতু বুকের মধ্যে একটা বইয়ের মধ্যে একটা জিনিস আসবে, এই জন্য ফর্মাল ভালোভাবে আমরা জিনিসটা দিছি। আপনি হোয়াট এভার ইউ লাইক, আপনার বাংলা যেমন আপনার ইংলিশ এমন হবে। আমি কাঠের তৈরি এবং আমার ভিতরে এক ধরনের কার্বন রয়েছে, তাহলে কি হবে, আমি কাঠের তৈরি মানে কি, আই এম মেড অফ উড। এরপরে আমার ভিতরে এক ধরনের কার্বন রয়েছে, আই হ্যাভ সর্ট অফ কার্বন ইনসাইড। তারপরে লিখা কিংবা আঁকাঝুঁকির জন্য আমার এক প্রান্তে রয়েছে সুচালু অগ্রভাগ, তাহলে আই হ্যাভ শার্প পয়েন্ট অ্যাট ওয়ান ইন ফর রাইটিং অ্যান্ড ড্রয়িং। একটি কালো বা অন্য রঙেরও, এটি কালো অন্য রঙেরও হতে পারে, ইট ক্যান বি ব্ল্যাক অর আদার কালার পয়েন্ট। আমার শরীরের আকার এবং রং ভিন্ন ভিন্ন রকমের হয়, বডি ক্যান বি সেভারাল মেনি টাইমস। সেভারাল টাইপস অথবা মেনি টাইমস একই অর্থ, সেভারাল টাইমস মেনি টাইমস। ওকে, এবারে কি বলতে চান, গিভ এ ট্রাই, এবার একটু চেষ্টা করেন। হোয়াট নিউ থিংস ইউ ক্যান সে অ্যাবাউট ইট, আর একটা নতুন কি আর বলতে পারেন। টেক টাইম, সময় নেন, চিন্তা করেন, এরপর বলেন। প্রত্যেকটা বস্তুর ব্যাপারে এইটুকুই, যটপট যতটুকু বলতে পারেন, এরপর চিন্তা করে বলার। তারপর আমরা কি চিন্তা করলাম, একটি রং পেন্সিলের বক্স বাচ্চাদের লালিত স্বপ্ন হয়ে থাকে। আচ্ছা, তো এটা একটু এই ধরনের কঠিন আপনাদের বলতে হবে না, আমি তো এটা পুরো ফরম্যাটটা দিচ্ছি এই জন্য যাতে সো দ্যাট ইউ ক্যান গেট আইডিয়া, আর কিছু না। তাহলে কি বলছে, একটি রং পেন্সিলের জন্য বাক্স ললিত হইতে পারে, কি বলতে, হ্যাভিং আ বক্স অফ। আচ্ছা, তাহলে হ্যাভিং এ বক্স, তাহলে হ্যাভিং এ বক্স না বলে আমরা কি বলবো, হ্যাভিং আ বক্স অফ, তাহলে আর সাথে বক্স লাগিয়ে দিবেন। হ্যাভিং আ বক্স অফ কালার পেন্সিলস রিমেইনস আ ড্রিম অফ চিলড্রেন। আচ্ছা, তারপর আমার বিভিন্ন ধরনের আকার প্রকার উদ্দেশ্য রয়েছে, তাহলে আর ভেরিয়াস শেপ টাইপ পারপাস লাইক। তারপরে আইব্রো সৌন্দর্যমণ্ডিত করার জন্য রয়েছে আইব্রো পেন্সিল, কি হবে, an eyebrow pencil for beautifying eyebrow। তারপর ঠোঁট সৌন্দর্যমণ্ডিত করার জন্য রয়েছে ঠোঁট পেন্সিল। হ্যাঁ, তারপর আঁকাঝুঁকি করার জন্য রয়েছে ড্রয়িং পেন্সিল পারপাস। আচ্ছা, তারপর পরীক্ষায় লেখার জন্য মানুষ আমাকে নির্ধারণভাবে চায়, দেখেন মানুষ আমাকে চায় অথবা আমার দরকার হয়, তো নিড মি ব্যাডলি হচ্ছে নির্ধারণভাবে চাওয়া। এই যে ইংলিশগুলো আপনি শিখলেন এখান থেকে, হ্যাঁ, নিড মি ব্যাড, আই নিড ইউ ব্যাডলি, তাহলে খুব দরকার তোমার, লাইক দ্যাট। তারপরে আমি আপনাকে নির্দেশনা দিচ্ছি যে, হ্যাঁ কি বলছে, আমি আপনাকে তাহলে আই এম রিকোয়েস্টিং ইউ দ্যাট, হ্যাঁ কি বলছে, আমাকে অনর্থক আঁকাঝুঁকি করে আমার অপব্যবহার করবেন না, তাহলে কি I am prescribing and requesting you that when I get blunt, you would better sharpen me with a sharpener. তাহলে এটা একটু বাংলাটা তো মিলছে না, হ্যাঁ কি বলছে, আমি আপনাকে নির্দেশ দিচ্ছি আমাকে অনর্থক আঁকাঝুঁকি করে আমার অপব্যবহার করবেন না,
You get blunt without better sharpen with না এটা না one more thing please handle me with much care because my knee is very fragile আপনাকে অনুরোধ করছি যেমন আমি বোতা হয়ে যাব আপনি বরং আমাকে একটি শার্পনার দিয়ে ধারালো করে নেবেন তো হ্যান্ডেল মি উইথ মাচ কেয়ার নি বাংলাটা মিলতেছে না আচ্ছা বাংলাটা অন্যভাবে বলে দিই এই বাংলাটা আপনি নিজের যেমন কি বলছে দেখেন পরীক্ষা লেখার জন্য আমাকে মানুষ নিজের ভাবে চায় পিপল নিড মি ব্যাডলি ফর এক্সাম অথবা রাইটিং ইন দ্য এক্সাম আচ্ছা আমি আপনাকে নির্দেশন দিচ্ছি সো আই এম প্রেসক্রাইবিং ইউ আমাকে অনর্থক আঁকাঝুঁকি করবেন না সো ডোন্ট ওয়েস্ট মি বাই ড্রয়িং র্যান্ডমলি মানে আঁকাঝুঁকি উল্টাপাল্টা করে এই কথাটা আসতে পারে আচ্ছা তারপরে আই এম রিকোয়েস্টিং ইউ দ্যাট ওয়েন আই গেট ব্লান্ট যখন বোতা হয়ে যাই ইউড বেটার শার্পেন মি উইথ এ শার্পনার যে আমি আমাকে একটা শার্পনার দিয়ে শার্প করি এটা নিচেরটা হ্যাঁ এটা নিচেরটা আমি আপনার অনুরোধ করছি যে যখন আমি বোতা হয়ে যাব আপনি আমাকে ধারালো করবেন এটা হচ্ছে এটা বুঝে গেছে আর আমাকে অনর্থক আঁকাঝুঁকি করে আমার এইটার ইংলিশটা এখানে নাই মানে হয়তো বলে দেওয়া হয় নাই এটা ইংলিশে নাই আবার একটু চেক করে দেখেন পরীক্ষা লেখার জন্য আবার এখান থেকে দেখেন পরীক্ষা লেখার জন্য মানুষ আমার নিজেরভাবে চায় ইংলিশ বলেন ওকে এটা তারপর আমি আপনাকে নির্দেশনা দিচ্ছি যে আমাকে অনর্থক আঁকাঝুঁকি এরপরে কি আই এম প্রেসক্রাইবিং ইউ নট টু এবিউজ মি হ্যাঁ দেওয়া হয়েছে তো হ্যাঁ এটাই তো এটা ঠিক আছে এবিউজ মি মানে অনর্থক আঁকাঝুঁকি করে নষ্ট করবে না বাই জাস্ট স্ক্র্যাচিং ফর নাথিং হ্যাঁ তাহলে ঠিক আছে হয়েছে এটা ওকে আচ্ছা ঠিক আছে ওকে তাহলে এটা থেকে জাস্ট আইডিয়া নেওয়ার জন্য এবার নেক্সটে আসেন ফ্যান এটাও আইডিয়া নেওয়ার জন্য তাহলে প্রথমেই হ্যালো মিস্টার ফ্যান হাউ আর ইউ হ্যাঁ পড়েন দেখি সবাই তারপরে where do you live okay number 3 do you have anything a bit আচ্ছা গুড এবার আসেন এবার সরাসরি অন্য একটা অবজেক্ট দেন ওয়ালে সাপোজ ওয়ালকে শো হ্যালো মিস্টার ওয়াল সেম একই জিনিস বলেন হাউ আর ইউ fine and you yes I'm fine too Mr. Wall I'd like to talk to you how do you help তাহলে এবার বাংলা উত্তর কি বলেন ওয়াল আমি রোম তৈরিতে সাহায্য করি ইংলিশ বলেন I have to build Rome যার যেটা মন চায় আমি ঘর বানাইতে চেষ্টা করি I have to build house like that my next question বলেন তারপর my next question to you is how do you live আমি বাংলা আমি ঘরের মধ্যে থাকি অথবা রোমে থাকি তাহলে কি I live in your Rome next my next question to you is eating a bit abar oh no I don't have eating a bit like you take rice and drink water you drink Pepsi okay good আচ্ছা তারপরে এবার আপনি মানে এটাকে বলে রোফ বলে রোফ হ্যাঁ ঠিক আছে না তাহলে আবার সাপোজ আমরা রোফের সাথে কথা বলে স্টার্ট হ্যালো মিস্টার রোফ হাউ আর ইউ I'd like to talk to you. Talk to you, man. How do you help the people? Bangla. আমি ছাদ তৈরিতে সাহায্য করি অথবা মানুষকে ছায়া দিতে সাহায্য যা যেরকম হলে বলে তাই I help to create to build roof অথবা টু গিভ প্রোটেকশন টু দ্য হিউম্যান যা যেটা বাংলা বলবে এটা আনসার আসবে মিস্টার রোপ মাই নেক্সট কোয়েশ্চেন টু ইউ ইজ হোয়াট ডু ইউ লিভ হ্যাঁ আই লিভ অ্যাবাভ ইউর হেড
আমি যদি মাথার উপরে আমি অন দ্য হেড হয়েছে লেগে থেকে উপরে হইলে অন দ্য হেড হয়, অন হয়, অন দ্য হেড বলেন আর অন দ্য টেবিল বলেন লেগে থাকলে, আর না লেগে থাকলে ওভার হয়, ওভার দ্য হেড, ওভার ইউর, ওভার দ্য টেবল, লাইক দ্যাট। উপরে থাকলে তো, আর যদি উপরে আছে তাহলে ওভার ইউর হেড, এভাবে আসবে। ওকে মিস্টার রো, মাই নেক্সট কোয়েশ্চেন টু ইউ ইজ 3 নাম্বার। ক্লিয়ার? বুঝা গেছে? ওকে, এটা এবার আসেন আমরা কথা বলবো। সাপোজ মনে করেন যে আমরা এইটাকে নিয়ে, ব্যানারটাকে নিয়ে কথা বলবো। হ্যালো মিস্টার ব্যানার, হাউ আর ইউ? বুঝা গেছে ব্যাপারটা? I'd like to talk to you. Yes, you are welcome. গুড। বাংলা বলেন, কি উত্তর হতে পারে? বাংলা। আমি যদি শিখাতে সাহায্য করে এটা ইংলিশ বলবেন। যদি বলে আমি মানুষের প্রচার করতে সাহায্য করি সেটা বলবেন। যদি বলে আমি লিখতে সাহায্য, যেইটা মন চায় বাংলা সেটাই আনসার হয়ে যাবে। ঠিক আছে? নেক্সট কোশ্চেনটা কি? হোয়ার ডু ইউ লিভ? কোথায় থাকে? দেয়ালে থাকি, গাছে থাকি, কিন্তু বেশিকরণ যেত না, কিন্তু একটা আনসার দিতে হইব। ঠিক আছে না? গুড। নেক্সট নাম্বার 3টা সেম করবেন। এবার নাম্বার 4-এ, তাহলে প্রত্যেকটা নাম্বার 4-এ হচ্ছে আমার 2টা কাজ এখানে দেখেন। একটা হচ্ছে পুরো ফরম্যাটটার 1 2 3-তে ঝট করে আমি যেতে পারবো, আমার কোনো সমস্যা হতো না যে কোনো বস্তুর সাথে। কিন্তু নাম্বার 3-তে আমি, নাম্বার 4-এ আমি জট করতে পারবো, যখন স্লো যেতে হবে, শিখতে হবে। তার মানে 1 2 3-এ আমি, আমার কনফিডেন্স বেড়ে যাবে, কারণ একই জিনিস বারবার বলতে হবে। সো আমার এই জিনিসটা মুখস্থ হয়ে যাবো, ঝট করে বলতে পারবো। যেটা সাধারণ মানুষ এটা বলতে হবে, তুই কেমনি কইতেছ? আমি স্কেলের সাথে এখন 1 2 3 ঝট করে বলে ফেলতে পারবো আকাশের সাথে, কিন্তু সাধারণ মানুষ পারবে না এটা। নাম্বার 4-এ হচ্ছে আমার প্রকৃত শিখার, আমি দেখবো যে হারি আমার এখানে আমার মানে গ্রামারে আমি তো বুঝতেছি না, গ্রামারটা বুঝলে ভালো হইতো। আপনার ভিতরে একটা আগ্রহ সৃষ্টি হইব, আরে ভোকাবুলারি পাইতেছি না, তাহলে আগ্রহ সৃষ্টি হইব, আপনাকে অনেক দূরে নিয়ে যাবে এই অভ্যাসটা। আপনি কিছু পারবেন, কিছু পারতেন না, সমস্যা নেই। যেটা পারতেন না এর জন্য আপনি বলেন অন্তত একটা ওয়ার্ড, ওই ওয়ার্ডটা যখন আপনি এভাবে শিখবেন, ওয়ার্ডটা আপনার মুখস্থ করতে হবে না, অটোমেটিক মাথা চলে যাবে। বোঝা গেছে? তো এই যে চেষ্টা একটা, এই চেষ্টাটা কে করবে? আমি করব, কারণ আমি ইংরেজি শিখতে চাচ্ছি। আর যে শিখতে চাচ্ছি করবে না। সো একজন ভালো ছাত্র যদি এইভাবে চেষ্টা না করে, সে দ্রুত ইংরেজি বলতে পারবে না। তার মানে আমাদের ভালো ছাত্র হওয়ার দরকার নেই, আমার দরকার কি? ইংরেজি শিখার। ঠিক আছে না? এই আচ্ছা, এবার আমরা একটু ফ্যানের মধ্যে এক্সট্রা কিছু যে ডিজিটগুলো সেটা একটু নাম্বার 4টা একটু দেখি। নাম্বার 4টার মধ্যে কি আছে? এনিথিং এলস উড ইউ লাইক টু সে অ্যাবাউট ইউরসেলফ? কি বলছে? ওয়েল I think I should say something about me, and that is, I have a motor. তাহলে কি বাংলা কি বলতেছে? বাংলা কি হবে? আমার একটা মোটর আছে, তাহলে I have a motor, I have a motor। আচ্ছা, আর 3টা ব্লেড আছে, কি হবে? I have 3 blades। একটা ক্যাপাসিটর আছে, 1 ক্যাপাসিটর। তারপরে কি? দ্য কালার অফ মাই বডি ইজ গ্রিন। তাহলে আমার শরীরের কালার কি? সবুজ অথবা অফ হোয়াইট, যাই একটা। I have regulator by which people can turn down it। তাহলে আমার একটা রেগুলেটর আছে যেটা দিয়ে মানুষ স্পিড বাড়াইতে কমাইতে পারে, ওইটার ইংলিশটা হচ্ছে। এবার নাম্বার ট্রাই করেন আরও কিছু কি কি বলা যায়, এবং সেটার আইডিয়াটা এখানে দেওয়া আছে। আর কি কি বলা যেতে পারে? আইডিয়াতে কি কি আসছে? I am made of iron, প্লাস্টিক, এটা লোহারও হয়, প্লাস্টিকেরও হয়। various sizes and shapes, সাইজ শেপস হয়। People need me badly in summer, though they don't need me that much in winter। আমার গরমে বেশি চাই, শীতে বেশি দরকার লাগে না। I am prescribing you not to abuse me। দেখেন এই কথা কিন্তু আগেরটা তো আছে, তো এই কথাটা আমরা কমন কথা সবসময় ইউজ করতে পারি। I am prescribing you, যেমন এটা আমরা যখন কথা বললাম, সেও আমাদেরকে বলতে পারে I am prescribing you to not to abuse me। যেমন আমরা এখানে সেখানে ফালা রাখলাম, এটা এখানে না দিয়া, তো এটা অ্যাবিউজ হয়ে গেল। আচ্ছা, I am prescribing you to clean me up before you cover me for the winter। অনেক সময় শীতের আগে ফ্যান অনেকে বাধাই করে রাখে, দিয়া কাভার করে রাখে, আর এসিরে অনেক সময় কভার দিয়ে রাখে। ওইটাই বলছে যে ওই সময় কভার টভার করে রাখবা। One more thing, please color me when I become fat। যখন আমরা ডিসকালার হয়ে যাব তখন আমার এটা বলছে। তারপর থ্যাংক ইউ দিয়ে শেষ করে দিয়েছে। আচ্ছা, এবার আসেন নাক। আমার নাক দিয়ে থাকবো, তার মানে দেখেন নাক দিয়ে আবার মানুষের কথা কয় কীভাবে? এটা তো নর্মালি কিন্তু এটা অড, কিন্তু আমরা শুধু ফরম্যাটটা ফলো করব। এবার নাক হোক আর ফা হোক আর যাই হোক,
এই ফরম্যাটটা ইউজ করে আমি শুধু কথা বলার চর্চা করব, আর কিছু না। বুঝে গেছে না ব্যাপারটা? সো নর্মালি শুনলে কিন্তু কেউ আপনি বলেন নাক দিয়ে কথা কয়, এতে বোমা মারলো এক মুখ দিয়ে একটা কিছু কথা বাড়িত না, কি কয় এটা। কিন্তু আমাদের এটা কোনো সময় এই ফরম্যাটে আমরা প্র্যাকটিস করলে আমরা যে কোনো কিছু জট করে বলে ফেলতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তো নাক দেওয়ার যে ব্যাপারটা ওই 3 নাম্বার পর্যন্ত সেম থাকবে। নাম্বার 4-এ এক্সট্রা কি ইনফরমেশন থাকতে পারে নাক দিয়ে, দেখেন কি বলছে, আই এম এন ইম্পর্টেন্ট বডি পার্ট থ্রু হুইচ ইউ ব্রেথ অ্যান্ড স্মেল। কি বলছে? আমি একটা গুরুত্বপূর্ণ শরীরের অংশ যেটা দিয়ে আমি কি ব্রেথ নেই, শ্বাস নেই, স্মেল নেই, গ্রান নেই। তারপর উইদাউট মি, আমাকে ছাড়া নান ক্যান টেক স্মেল অ্যান্ড ফ্রাগ্রেন্স অফ এনিথিং। মানে আমার ছাড়া আসলেই তো নাক ছাড়া কি আমরা গ্রান নিতে পারবো নাকি? নো ওয়ে, নিতে পারবো না। আচ্ছা, তারপরে আই হ্যাভ 2 nostrils। ও, নাকের 2 ছিদ্রকে nostrils বলে। হ্যাঁ, নাকের ছিদ্রকে আপনি যদি nostrils না পারেন হোল বলতে পারেন, হোল বলবেন, আপনি যেটা পারেন এটা বলবেন। নর্মালি নাকের 2টা ছিদ্রকে nostrils বলা হয়। আই এম এ বিট লং কি অ্যান্ড শর্টলি ওয়াইড ইন শেপ। তাহলে আমার নাকের সাইজটা বুঝাইছে, কারণ নাক আছে না লম্বা, ওটাই বলছে লম্বা অ্যান্ড শর্ট ওয়াইড। আই এম এ বিট লং অ্যান্ড শর্টলি ওয়াইড, মানে একটা হচ্ছে লম্বা আর একটা হচ্ছে ওয়াইড। শর্টলি ওয়াইড মানে বেশি ওয়াইড না, লম্বা এবং প্রশস্ত, চৌড়া, ইন শেপ। মাই বোন ইজ ভেরি থিন অ্যান্ড ইজ ফ্লেক্সিবল। আমার নাকের ইয়াটা কি বোন, তাহলে বোন মানে নাকের হাড্ডিকে কি বলে? বোন বলে। থিন মানে পাতলা, ফ্লেক্সিবল মানে লড়ে সরে, ফ্লেক্সিবল। তারপরে আরো কিছু বলেন দেখি কি বলছে। স্মল থিন ফার মানে কি মনে রাখবেন, এই যে অনেকগুলো শিখছেন। ফার মানে হচ্ছে এই যে পশম, শরীরের পশমকে ফার বলা হয়। শরীরের পশম, নাকের ভিতরে পশম ফার বলা হয়। তাহলে FAR ফার মানে দূরে, আর FUR ফার মানে শরীরের পশম। আচ্ছা, ইনসাইড। দে প্রটেক্ট মি ফ্রম ব্রেদিং ইন এনি হার্মফুল অবজেক্টস ওয়াইল রেসপিরেশন। মানে শ্বাস নেওয়ার সময় কোনো খারাপ জিনিস যদি আমার নাক দিয়ে ঢুকে যায়, তখন ওইটার মধ্যে বাধা প্রদান হয় ওই ফারের মধ্যে, এই জন্য মানুষ হাঁচি দেয়। হ্যাঁ, হাঁচি দিয়ে বাইর করলে এটা। আচ্ছা, তারপরে আই স্টে অ্যাবাভ মাই মাউথ, মুখের উপরে, আমি কি মাউথের উপরে আমি থাকি। অ্যান্ড ইন বিটুইন মাই আইস, আর তাহলে মাউথ আর আইসের মাঝখানে আমি থাকি। দেখছেন, তার মানে এই কনসেপ্টগুলো এবার আপনি না কেড়ে বলছেন তুমি তোমার সঙ্গে, তো সে তার সঙ্গে বলতেই থাকবে, যা বলার সে বলবে। সো এইটাই হচ্ছে আপনি নিজের থেকে চিন্তা করে বলবেন, না যা বলার তাই বলার চেষ্টা করবে বাংলায়, সেটা ইংলিশ হবে। এবং এইখানে আপনার ভেরিয়েশন থাকবে। আপনি যে কোনো বস্তু নেওয়ার সাথে তারা চাইলে আবার ভেরিয়েশন হয়ে যাবে, একই জিনিস আপনার বারবার আসবে না। তো এই ভেরিয়েশনের কারণে আপনার ইংরেজি শেখার ইয়াটা ব্যাপক হয়ে যাবে। আচ্ছা, তারপরে এইভাবে গেট দ্য আইডিয়া। তো এটা নিজে পড়বেন, বুঝবেন। তারপর এটা একটু দেওয়া হয়েছে 12 নম্বরে পেজে, বস ইজ অলওয়েজ রাইট, ই বস ইজ রং স্টিল ইজ রাইট। তাহলে এই প্র্যাকটিস যখন করবো তখন আমি কিন্তু নিজে বস, আমি কিন্তু নিজে বস। তাহলে আমার বই কে ধরবো দুনিয়াতে? বুঝে গেছে না? আমার ভুল ধরি না কোনো কেউ নাই। আচ্ছা, তারপর এইটা একটু নিজেরা পড়বেন, বাংলার সাথে সাথে ইংলিশটা পড়বেন, এই নিজেরা ইয়ে করে বলেন। এইগুলো আমাদের পরে লাগবে সামনে। তো একটা জিনিস এখানে, যেমন কিভাবে কি বলবেন ইংলিশে, কিভাবে। আচ্ছা, এখানে 4টা জিনিস হ দেওয়া হবে, বাকি অ দেওয়া হবে। 4টা কোনটা? হাউ, হু, হুম, হুজ। এখানে দেওয়া আছে, একসাথে নাই অবশ্য। হু আছে, হু নাই, হুটা রাখতে হবে মনে। হু মানে কে। এই ক্যাটারগুলো সামনে আমরা পাবো, আগের থেকে একটু আইডিয়া নেবেন, সামনে আমরা এগুলো পাবো। নেক্সট হচ্ছে ছোট কথাগুলো ইংলিশে বলবেন, বাংলায় বলবেন না ক্লাসে। এই দিকে আসো, এটা বাংলায় না বলে ইংলিশে বলবেন। কাম হিয়ার, তাই না? এটা বলবেন। আমার তোমার কলমটা দেওয়া আছে, ইংলিশটা কি হবে? গিভ মি ইউর ফ্যান প্লিজ। তারপরে আমি কি তোমার পাশে বসতে পারি, কি হবে? মে সিট উইথ ইউ, তাই না? এইভাবে। তো এইখানে কিছু আইডিয়া দেওয়া হয়েছে, বাকিরা আপনার নিজের থেকে। তো আমাদের অভ্যাসটা করতে ছোট কথাগুলো যাতে আমরা বাংলা না বলি ক্লাসের বাইরে। বুঝা গেছে না?
এই অভ্যাসগুলো। তো এখানে কিছু আইডিয়া দেওয়া হয়েছে, প্রায় আপনার বাক্য আছে, আরও কিছু আছে, প্রায় 150 মতো বাক্য আছে আর কি, এখানে আছে 80টা। সো আপনারা একটু পড়লেই বুঝবেন, এগুলা নিজের থেকে বলতে পারবেন আপনি পড়লে। এখানে কোনো গ্রামাটিক্যাল সমস্যা, ভোকাবুলারি এই ধরনের নেই, সব কমন ভাষা দিয়া মানে ভার্ব দিয়া লেখা হয়েছে এখানে। আর দ্বিতীয় পেজে আসেন, এটাও কিন্তু ওই এসটি সেলফ টকের মধ্যে আরও কিছু টপিক দেওয়া হয়েছে এখানে। যেমন আচ্ছা, সেলফ টকটা কেন করব বলেন তো? সেলফ টকটা কেন করব বলেন? বিগিন করার জন্য। ওই যে পেজ নাম্বার 19-এ দেখেন, স্পিকিং স্টার্টস উইথ ইউ, ইফ ইউ বিগিন ইট বিগিনস। তাহলে স্পোকেন আমার যে শুরু হইব, তো আমি শুরু করবো কেমনি? বিগিন করব। এই বিগিন করবো কিভাবে, এটার জন্য আমাকে ফরম্যাটটা দেওয়া হয়েছে। কোনো কিছু বুঝাই না, জানি না, শুনি না, জাস্ট আমি বিগিন করতেছি, এইটা বিগিন। আর স্টার্টটা পরে হবে, এটা হচ্ছে বিগিন। এবার কি কি আছে নেক্সট 20 নম্বর পেজে দেখেন, রাইস আছে, বাস, ট্রাক, খার, এই 4টা বস্তু দিয়ে আমরা এখানে ইয়ে করছি। নেক্সট পেজগুলা, তাহলে রাইস দিয়া, তাহলে হ্যালো মিস্টার রাইস বলেন। হাউ আর ইউ? আই এম ফাইন। ইউ? Number 3, do you have any eating habit? সবাই do you have 3 নাম্বার বলেন। হ্যাঁ, বাট আই ডোন্ট হ্যাভ এনি ইটিং হ্যাবিট এট অল। 3 নাম্বারটা এভাবে প্রথম দেখে দেখে বলবেন, পরে আর দেখার দরকার হবে না, একদিন বলতে পারবেন। নাম্বার 4-এ আসেন, কি বলতে পারে? প্রশ্ন করেন, মিস্টার রাইস, মাই লাস্ট কোয়েশ্চেন টু ইউ ইজ, এনিথিং এলস উড ইউ লাইক টু সে অ্যাবাউট ইউ? বলেন, কি বলবে? ওয়েল, I think I should say something about me, and that is, food for human being worldwide. I am one kind of grain produced in the paddy field. গ্রেন মানে কি? শস্য। শস্য কোথায় হয়? ওই ধানের জমিতে হয়। I have an outer covering which is called bran. আউটার কভারিং এ কি বলে? ব্রান। ব্রানটা হচ্ছে যেটা ধান, যেটা উপরের যে ধান শক্ত খোসাটা, ব্রান। এরপরে পিপল বার্ন ইট ফর ফায়ার অ্যান্ড প্রডিউসিং অয়েল। তাহলে ওইটা দিয়ে মানুষে আগুনও জ্বালায়, আবার এটা দিয়ে মানুষের তেলও বানাইতে পারে। এবার আরও কিছু বলার চেষ্টা করেন, কি বলতেছে? সেভারাল স্টেপস অফ ফলোইং ইন গ্রোয়িং পেডি। তাহলে অনেকগুলো স্টেপ ফলো করতে হয় পেডি দান করার জন্য। such as pollination. pollination মানে কি? ওই যে বীজ লাগে আর কি, ওই যে বীজ দান। ফার্টিলাইজ উইথ pollen, ওই যে ধানের বার, ওই যে ছোট ছোট গাছ। প্লান্টেশন, তারপরে কি? প্লান্টেশন হচ্ছে আপনি ব্যাপার রোপণ করলেন, নার্সিং করলেন, গাছ টাছ মারাইলেন। কাটিং, তারপরে কি? কাটিং, প্রিপেয়ারিং ফর প্রিজার্ভিং ইট ফর ফার্দার কনজিউমিং। তাহলে এই প্রসেসগুলা, তাহলে প্রথমে কি? পলিনেশন, তারপর কি? পলিনেশনের পরে প্লান্টেশন, নার্সিং, কাটিং, প্রিপেয়ারিং ফর প্রিজার্ভিং ইট ফার্দার কনজিউমিং, পরে খাওয়ার জন্য। কনজিউম মানে খাওয়া, ইট। রাইফ হ্যাভ ডিফারেন্ট সাইজ অ্যান্ড শেপ, ডিফারেন্ট ফ্রাগ্রেন্স, গ্রানও আলাদা আছে, সাইজও আলাদা আছে। এই জিনিসগুলো যে আমি বলছি, আপনারা কিন্তু চিন্তা করবেন যে একটা ধান নিয়ে আর কি কি বলা যেতে পারে। সো আমার মাথায় যেগুলো আসছে মোটামুটি আমি দেওয়ার চেষ্টা করছি, বুঝছেন? আপনারাও আরও কিছু যোগ করবেন, এইভাবে আইডিয়া নেবেন এখান থেকে। তারপর আই হ্যাভ ডিফারেন্ট পারপাস অফ কুকিং। আমি বিভিন্ন আমি বিভিন্ন পারপাসে আমাকে কুকিং করা হয়, খাওয়ার জন্য, আবার মেহমানদের এলে, লাইক দ্যাট। সো আই এম রিকোয়েস্টিং ইউ টু ক্লিন আপ উইথ ওয়াটার বিফোর কুকিং। তাহলে সে আমার কি প্রেসক্রাইব করছে? রান্নার আগে আমারে ভালো করে
Do you know? I am prescribing you to, আরো কিছু বলেন। আচ্ছা, আরো একটা দুটো কথা বলেন তো, কি হতে পারে? I am prescribing you to, আর কি আসতে পারে? বাংলা বলেন, এরপর ইংলিশ করেন। চিন্তা করেন আর কি কি বলা যায়। আগে বাংলা চিন্তা করেন, ইংলিশ সরাসরি চিন্তা করবে না, তাহলে কথা মুখ দিয়ে বের হবে না। তাহলে এখানে যেই কথাগুলো বলছে এরপরে আরো একটা দুইটা কথা যোগ করেন বাংলা, এরপর এটারে ইংলিশ করবেন। কি আসতে পারে? হ্যাঁ, এই তো একটা কথা, এটা যেটা এখানে আসে নাই। তাহলে আমি বাজারে বিক্রি হই, তাহলে ইংলিশে কি হইব? বলেন, ইংলিশ বলেন। I sold. So I am sold in the marketplace. অথবা মানুষ বাজারে গেলে আমার কিনতে পারে, কি হবে? কিনতে পারে কি হবে? তারপর আরো কিছু বলা যেতে পারে, যেমন এই পাকানোর সময় অতিরিক্ত আগুনটা যাতে তেজ না থাকে, আবার মানে কমও যাতে না থাকে এরকম। তারপরে আবার ভাত পাকানোর সময় কিন্তু একটা লাড়া দিতে হয়, বুঝে গেছে? একটা দুইটা লাড়া দিতে হয়, নতুবা নিচের ভাত হয়ে যাবে, ভর্তি হইতো না। তো এই কথাগুলো আপনি বলতে পারেন যে একবার দুইবার স্টিয়ার, লাড়া মানে স্টিয়ার লাড়া। তারপর আরো কিছু আছে যে আরো কিছু আছে যে ভাত খাইয়া যেটা মনে করেন এক্সট্রা থাকবে সেটা ফ্রিজে রেখে দিবেন, পরে খাইবেন, পরে খাইলে আবার একটু ওভেনে গরম করবেন। এইভাবে অনেক তথ্য বলা যেতে পারে, ঠিক আছে না? তো এটা জাস্ট আইডিয়া দেওয়া হয়েছে, কিন্তু বাকি যত কিছু বলা যায় কোথায় বলবো? নাম্বার 4-এ। কোথায় বলবো? নাম্বার 4-এ। 1, 2, 3-তে আমরা কিছু করবো না। এবার বাসে আসেন, বাসে কি বলা যায়? আবার সেই 1, 2, 3, 4, 3 পর্যন্ত একটা। নাম্বার 4-এ কি আছে বলেন? এনিথিং এলস উড ইউ লাইক টু? Mr. Bas, last question বলেন। Mr. Bas, my last question to you is, anything else would you like to say about you? কি বলতেছে? কি বলতেছে? Well, I think I should say, এখানে বসেন। হ্যাঁ, well, I think I should say many things. ওইটা একই কথা। There's, I am defined as vehicles, that I am defined as vehicles মানে কি? যানবাহন। মানুষ আমারে যানবাহন বলে। that accommodate more than 50 passengers. তাহলে বাসের মধ্যে কি 40 জনের মতো কিন্তু বসতে পারে। though I have a capacity of up to 47 passengers. আচ্ছা, I have a single front entrance and a long body which is, তাহলে আমার দরজা কয়টা আছে? এন্ট্রান্স, I have a single front entrance, মানে এন্ট্রান্সটা কোথায়? সামনে দিয়া। and long body, এবং বডিটা লম্বা, which is mounted on iron chassis. বাসটা কোথায় থাকে? লোহার উপরে চেসিসের মধ্যে থাকে কিন্তু বাসটা। সো ওইটাই বলতেছে। তারপরে কি বলছে? I have a 2-stroke cycle V8 ডিজেল ইঞ্জিন। তাহলে ইঞ্জিনের নামটা বলছে 2-stroke সাইকেল V8 ডিজেল ইঞ্জিন আর কি। আচ্ছা, বাট আই ক্যান রান অন গ্যাস অলসো। কি বলছে? আমি আবার গ্যাসও চলতে পারি। তো ওই যে বাস যেভাবে বাসের মতো কথা বলবে, এই আইডিয়াটা দেওয়ার জন্য এই জিনিসগুলো করা হয়েছে। তারপর I have an accelerator by which people can turn down my speed or turn up as they need. তারপরে আরও চেষ্টা করেন কি কি বলা যায়, যেমন try what new things you can say about it. So I have various sizes and shapes. ওই একই কথা, people need me badly to travel to a far destination. দূরে কোথাও যেতে হলে বাচ্চারা কি হয়? এগুলোই সে বলতেছে। আচ্ছা, তারপরে লাক্সারি বাসেস আর ডিজাইন উইথ অ্যান ইলেকট্রনিক্যালি কন্ট্রোল অটোমেটিক ট্রান্সমিশন। লাক্সারি বাসগুলো কিন্তু ইলেকট্রনিক্যালি কন্ট্রোল থাকে, কিন্তু ম্যানুয়ালি খুব কম থাকে, ওইটাই বলছে। তারপরে এয়ার ব্রেকস থাকে, লাক্সারি বাসে এয়ার ব্রেকস থাকে। আপনি এই জন্য লাক্সারি বাসগুলা অ্যাক্সিডেন্ট কম হয়, কারণ ডাবল ব্রেক থাকে। এয়ার ব্রেক তো যেখানে দিবেন ওইখানের মধ্যে একদম
গাড়ি ইয়ে হয়ে যাবে। এরপরে এয়ার সাসপেনশনস। এয়ার সাসপেনশন মানে কি, গাড়িটা ওই যে একটা হচ্ছে স্প্রিং দেওয়া হয়, একটা হচ্ছে এয়ার সাসপেনশন। এয়ার সাসপেনশনটা হচ্ছে দামি, এটা লোহার স্প্রিং না, কিন্তু লোহার স্প্রিংটা আপনি ভাইব্রেশন হবে, কিন্তু এয়ার সাসপেনশন যেটা আপনি বুঝবেনই না গাড়ি এত বড় ধাক্নি খেয়েছে, আপনি সব এয়ারে সব অবজার্ভ করে ফেলায়, এই জিনিসগুলো বলছে। ওভারহেড লাগেজ র্যাক্স, ওই যে আমরা গাড়িতে ঢুকলে কি হয় মাথার উপরে লাগে না, এটা হচ্ছে ওভারহেড লাগেজ র্যাক্স বলে এটাকে। ইন্ডিভিজুয়াল রিডিং রাইটস, ওই যে আবার আছে না ছোটো ছোটো, যেমন এসএলএনে গেলে দেখি এগুলা ইন্ডিভিজুয়াল রিডিং লাইটস, এটা পড়ার জন্য। ভেন্টিলেশন কন্ট্রোলস, তারপরে স্পেশাল সিগন্যাল ল্যাম্প অ্যান্ড সেফটি প্রভিশনস। স্পেশাল সিগন্যাল মানে কি, স্পেশালভাবে হঠাৎ করে ইমার্জেন্সি হলে এই ধরনের এগুলো থাকে, সেফটি প্রভিশন থাকে। মোটামুটি বাস সম্পর্কে এগুলো বলছে। আর কিছু আপনারা বলেন, ঠিক আছে না, স্ক্রু থাকে, নাট থাকে, তারপর টায়ার থাকে। আর টায়ার কথা আমরা বলছি, এই যে আরও কিছু বলবেন আপনারা, ঠিক আছে না, টায়ারে হায়ার দিতে হয়, টায়ার পাংচার হয়ে যায়, তারপর আবার টিউবলেস আছে, এইগুলা যা যা বলার আরও নাম্বার 4-এ বলতে হইব। তারপর কি আসছে, ট্রাক। তো ট্রাকের মধ্যেও কিন্তু সেই মোটামুটি বাসের একটা আবহাওয়া এখানে পাবেন। সো তারপরে খার দিয়ে এটা বলবেন। সো দিস আর দ্য এক্সারসাইজ। এবার পিছনের নেক্সট পেজে আসেন, 25, পেজ 25। পেজ 25টার মধ্যে আমরা যেটা একটু আগে দেখছিলাম না, ওই যে WH কোশ্চেন ফর্ম। আচ্ছা, WH কোশ্চেন ফর্মগুলো কি, এইগুলো কোশ্চেন ফর্ম, এগুলো শুরু হয় W দিয়ে অথবা H দিয়ে, এই জন্য বলে WH কোশ্চেন ফর্ম বলে। এগুলো কোশ্চেন ফর্ম, টু আস্ক সামবডি ইউ নিড দ্যাট ফর্ম, এগুলো বলে WH কোশ্চেন ফর্ম বলা হয়, ফর্ম। এই ফর্মসগুলা দিয়ে আপনি যখন কাউকে প্রশ্ন করবেন তখন এই ফর্মগুলো আপনার কাজে লাগবে। এই ফর্মগুলা বেশি না, আছে কটা, এখানে যে কয়েকটা আছে না এরকমই, এগুলো সারা জীবন চলবে। তো একটু বলেন আমাদের, বলে হোয়াট মানে কি, হোয়াট মানে কি, হোয়াট কি, হু, আচ্ছা হু, হুম, ওয়াই, ওয়ার। আচ্ছা, এইখানে আপনি দেখেন কোথায় কোথায় হ হবে, হু এটা নিচে টান দিয়ে ফেলেন, হু এর নিচে টান দেন, মানে এটা হচ্ছে হ দিয়ে হবে। হুমের নিচে টান দেন, এটাও হ দিয়ে হবে। তারপরে হাউ ফার, এটাও টান দেন, এটাও হ দিয়ে হবে। হাউ লং, মানে হাউ যা আছে, হাউ নিচে টান দেন, হুজ আর হাউ এই চারটা টান দিলাম, হু, হুম, হুজ, হাউ, এই চারটা, হু, হুম, হুজ আর হাউ, এই চারটাই হ দিয়ে, বাকি সব আপনি হ দিয়ে বলতে হবে, তাহলে আপনার প্রনাউন্সিয়েশনটা গুলো ঠিক হয়ে গেল। এটা হ দিয়ে, বাকি সব হ দিয়ে বলবেন, যত আছে সব হ। যেমন হোয়াট হবে না, হোয়াট, সো হোয়াট। তারপর ওয়ার, নট হোয়ার, ওয়ার, হ দিয়া, ঠিক আছে। বলেন এবার আমার সাথে বলেন, হোয়াট, দেখে দেখে বলেন, হোয়াট মানে হোয়াট, হোয়াট, হোয়াট। মনে রাখবেন বাংলাতে হোয়াট মানে, এই যে হোয়াট অর্থ কি বলতে আমরা এমনি বলবো কয়দিকের কি, এটা কয়দিকের কি না, কিন্তু কয়দিকের কি হবে না, কয়দিকের কি মানে ডু। এই কোশ্চেনে দুইটা হয় বাংলাতে। সো হোয়াট মানে কি, হোয়াট অর্থ কি, হোয়াট না সবাই, হোয়াট, 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 হু, 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 হুম, 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 ওয়াই, ওয়াই, ওয়ার, 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 ওয়ার। ইংলিশে যত র আসবে কি বলবেন, ডসিনারও বলবেন, যত র আসবে ডসিনা। ওয়ার, নট ওয়ার, ওয়ার, ওয়েন, কখন, ওয়েন, ওয়েন, কোনটি, 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 কারটি, কারটি, কিভাবে, কিভাবে, হাউ অফেন, কতবার, হাউ অফেন, হাউ অফেন হতে পারে, অথবা হাউ মেনি টাইমস, দুইটাই হইতে পারে। হাউ ফার, কত দূর, হাউ ফার, হাউ ফার, হাউ লং, হাউ লং, হাউ লং, হাউ লং, কতক্ষণ, 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 কতগুলি, কতগুলি। আচ্ছা মনে রাখবেন, হাউ মেনি, হাউ মাচ, এগুলোর পরে সবসময় নাউন থাকে। হাউ মেনি হচ্ছে কতগুলি, আর হাউ মাচ কতটুকু, যেটা গণনা করা যায় না। তাহলে একটা হচ্ছে হাউ মেনি প্লাস নাউন, এটা হচ্ছে গণনা করা যায়, চলো কতগুলি হবে, কতগুলি। আর একটা হচ্ছে হাউ মাচ, হাউ মাচ প্লাস নাউন হবে, ছিল কতটুকু, কতটুকু, যেটা গণনা করা যায় না, এই দুইটা ডিফারেন্স।
তাহলে আবার বলেন হাউ মেনি কতগুলি, হাউ মেনি, হাউ মেনি, হাউ মেনি, হাউ মাচ কত কতটুকু, হাউ মাচ, হাউ মাচ। আর ব্যবহারের সময় কি হবে, অবশ্যই তার সাথে নাউন যুক্ত হয়ে এরপরে ব্যবহৃত হবে। তারপরে টু হোম কার দিকে, টু হোম, আর টু হোয়াট কিসের দিকে। তাহলে বস্তু হইলে হোম, আর বস্তু হইলে হোয়াট, আর ব্যক্তি হইলে হুম। তাহলে একসাথে দুইটা হয়ে যাব। তাহলে টু মানে দিকে অথবা প্রতি অথবা কাছে। তো আমি বলি টু হোম মানে কার কাছে অথবা কার দিকে, টু হোম মানে কার কাছে কার দিকে। আর টু হোয়াট মানে কিসের দিকে অথবা কিসের প্রতি, কিসের কাছে, লাইক দ্যাট। ফর হোম কার জন্য, আর ফর হোয়াট কিসের জন্য। বাই হোম কার দ্বারা, এই বাইয়ের উত্তরে কিন্তু ওইখানে আসবে। সো বাই হোম কার দ্বারা, বাই হোয়াট কিসের দ্বারা, উইথ হোম কার সাথে, উইথ হোয়াট কিসের সাথে, উইদাউট হোম কাকে ছাড়া, উইদাউট হোয়াট কি ছাড়া, আফটার হোম কার পরে, আফটার হোয়াট কিসের পরে, বিফোর হোম কার পড়বে, আর বিফোর হোয়াট কিসের পড়বে, আফটার হোম কার পরে, আফটার হোয়াট কিসের পরে, এগেইনস্ট হোম কার বিরুদ্ধে, এগেইনস্ট হোয়াট কিসের বিরুদ্ধে, হু এলস আর কে, হোয়াট এলস আর কি, হুএভার যেই হোক না কেন, হুএভার যেই হোক না কেন, আর হোয়াট এভার যাই হোক না কেন, হোয়েন এভার যখনই হোক না কেন, হোয়েন এভার যখনই হোক না কেন, হোয়ার এভার যেথাই হোক না কেন। আচ্ছা, হোয়াট টাইপ অফ কোন ধরনের, হোয়াট কাইন্ড অফ কোন ধরনের। আচ্ছা, এইগুলা সারা জীবন এই জিনিসগুলা কোশ্চেন করতে গেলে আসবে। তো আপনি যদি কাউকে কোশ্চেন করেন এইগুলো আপনার দরকার হবে। আর যদি কেউ যদি আপনাকে কোশ্চেন করে আপনি যদি এগুলো জানেন আপনি বুঝে ফেলবেন কি বলছে। এবার এটা আপনার ব্যবহারের মধ্যে কিভাবে আসবে, সরাসরি উপরে চলে যান, আই লার্ন ইংলিশ। তো আই এম উই আমরা, এটা একটু দ্রুত পড়েন দেখি বাংলা ইংলিশ সহ। আই এম উই আমরা, ইউ তুমি তোমরা, সেটা দেই তাহারা। আই এম উই আমরা, ইউ তুমি তোমরা, হি সেই, রনি দেই তাহারা। আচ্ছা, এবার আসেন, আমি ইংরেজি কি, আমরা, তুমি, তোমরা, সে, রনি লার্নস ইংলিশ, দে লার্ন ইংলিশ, দে লার্ন ইংলিশ। এবার আমি ইংরেজি শিখি না, তাহলে ডোন্ট ইউজ করো। আমি ইংরেজি শিখি না, আমরা শিখি না, তুমি শিখো না, তোমরা শিখো না, সে শিখে না, রনি শিখে না, তারা শিখে না। তুমি কি ইংরেজি শিখো, তুমি কি ইংরেজি শিখো, তুমি কেন ইংরেজি শিখো, এই প্রশ্নবোধকের মধ্যে এই ক্যাডারগুলো আসবে। সো দিস ইজ দ্য ইন্টারোগেটিভ এন্ড দিস আর দ্য ক্যাডার্স। আবার তুমি কি ইংরেজি শিখো, তুমি কি ইংরেজি শিখো, তুমি কেন ইংরেজি শিখো, তুমি কোথায় ইংরেজি শিখো, তুমি কিভাবে ইংরেজি শিখো, তুমি কতক্ষণ ধরে ইংরেজি শিখো, হাউ লং ডু ইউ লার্ন ইংলিশ, কতবার ইংরেজি শিখো, হাউ অফেন, অথবা হাউ মেনি টাইমস। এভাবে কার সাথে ইংরেজি শিখো, কার সাথে ইংরেজি শিখো, কার কাছে ইংরেজি শিখো, টু হোম। তার মানে এই জিনিসগুলো এখানে এইভাবে চলে আসবে। দিস ইজ হাউ ইউ উইল স্পিক ইন দ্য প্র্যাকটিক্যাল লাইফ। সো দিস আর দ্য এলিমেন্টস ইউ নিড টু লার্ন বিফোর কামিং টু স্পিকিং। কথা বলার আগে এই জিনিসগুলো আমাদের শিখে রাখতে হবে, যাতে কথা বলতে গেলে যে অটোমেটিকগুলো চলে আসে। তারপরে নাম্বার 4-এ আসেন, তুমি কি ইংরেজি শিখো না, তুমি কি ইংরেজি শিখো না, তুমি কি ইংরেজি শিখো না, কেন তুমি ইংরেজি শিখো না, কেন তুমি ইংরেজি শিখো না, কোথায় তুমি ইংরেজি শিখো না, তুমি কার কাছে ইংরেজি শিখো না, টু হোম ডোন্ট ইউ লার্ন ইংলিশ। আচ্ছা, এইভাবে এই জিনিসগুলো এখানে আপনার, আমরা তো ইংরেজি শিখো দিয়ে বললাম, এখন অন্য যে কোনো ভাব দিয়ে করেন। আমি ফুটবল খেলি, তাহলে আবার বলেন আমি ফুটবল খেলি, আমরা, তুমি, সে, রনি, দেই, তারা ফুটবল খেলে। এবার আরো দ্রুত বলেন, এবার এত দ্রুত বলতে হইব যাতে ভুল ভুল হয়ে যায়, ঠিক আছে না? দ্রুত বলতে হইব, চিন্তা ভাবনা করুন যেত না, এবং এত দ্রুত বলতে হবে যাতে ভুল হয়ে যায়, ক্লিয়ার একদম বাংলা বলার সাথে ধাপ ধাপ মারতে হবে, ঠিক আছে? আমি ফুটবল খেলি, আমি ফুটবল খেলি, আমরা, তুমি, সে, রনি, তাহারা,
আমি ফুটবল খেলি না, আমি ফুটবল খেলি না, আমরা ফুটবল খেলি না, তুমি খেলো না, সে খেলে না, সে আসে না, সে আসে না, সে যায় না, সে বুঝে না, সে দেয় না, সে নেয় না, সে খায় না, সে ঘুমায় না, সে পড়ে না, সে লেখাপড়া করে না। এভাবে শুধু ভাবটা চেঞ্জ হবে। ওকে, তারপরে তুমি কি ফুটবল খেলো? তুমি কি ফুটবল খেলো? তুমি কি ফুটবল খেলো? তুমি ফুটবল খেলো? তুমি কি মাঠে ফুটবল খেলো? তাহলে এই যে মাঠের কাছাড়া আমরা সবটা বাইরে দিয়ে দেবে, এখানে কোনো গ্রামার ট্রামার কিছু নাই। তাহলে তুমি কি মাঠে ফুটবল খেলো? ডু ইউ প্লে ফুটবল ইন দ্য ফিল্ড? আবার তুমি কি ফুটবল খেলো? তুমি কি ফুটবল খেলো? তুমি কি ফুটবল খেলো? তুমি কি মাঠে ফুটবল খেলো? তুমি কি মাঠে বিকেলবেলা ফুটবল খেলো? ইন দি আফটারনুন। তুমি কি মাঠে বিকেলবেলা বন্ধুদের সাথে ফুটবল খেলো? ডু ইউ প্লে ফুটবল উইথ ইউর ফ্রেন্ডস ইন দ্য ফিল্ড ইন দ্য আফটারনুন? এলমোল কোনো সমস্যা নাই। সাপোজ আমি বললাম ডু ইউ প্লে ফুটবল ইন দ্য ফিল্ড উইথ ইউর ফ্রেন্ড ইন দ্য ইভিনিং। আমি বললাম ডু ইউ প্লে ফুটবল ইন দ্য ইভিনিং উইথ ইউর, কোনো সমস্যা নেই। ওইটার মধ্যে চেঞ্জের কোনো সমস্যা নেই, কিন্তু এইটুকু চেঞ্জ হতে পারবে না। এই জন্য ইংলিশটা সহজ, এইটা ইংলিশটা ফিক্সড। এখানে যত বড় বাক্যই হোক চিন্তা করার কিছু নেই, কারণ ওইটার এক্সট্রা যে কথাটা একসাথে বসাই দিবেন খালি, নো গ্রামার, কোনো সমস্যা নেই। বুঝা গেছে ইনশাল্লাহ? তারপর এবার প্রশ্নবোধক, তুমি কেন ফুটবল খেলো? তুমি কোথায় ফুটবল খেলো? তুমি কখন ফুটবল খেলো? তুমি কিভাবে ফুটবল খেলো? তুমি কতক্ষণ ধরে ফুটবল খেলো? হাউ লং ডু ইউ প্লে ফুটবল? তুমি কার সাথে ফুটবল খেলো? তার মানে এইগুলোই বারবার সারা জীবন ঘুরে ঘুরে আসবে। তো এগুলোতে প্র্যাকটিসের মাধ্যমে আপনি প্র্যাকটিসের মাধ্যমে মুখস্থ করার কোনো দরকার নেই, প্র্যাকটিস করলে এটা অটো হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ? নাম্বার 4, তুমি কি ফুটবল খেলো না? তুমি কি ফুটবল খেলো না? তুমি কি ফুটবল খেলো না? তুমি কেন ফুটবল খেলো না? তুমি কেন ফুটবল খেলো না? সে কেন আসে না? তুমি কেন শিখো না? তুমি কেন ফোন করো না? লাইক দ্যাট। বুঝা গেছে? ওকে, এভাবে একটু নিজেরা একটু জিনিসটা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে জিনিসটা মাথায় চলে আসবে। এখানে ফরম্যাটটা দেওয়া আছে, জাস্ট ডু দিস ফরম্যাট। তাহলে আমাদের আগের যে ফরম্যাটগুলো আমরা আমরা কি করবো রাইট নাও, আমরা শুধু ফরম্যাটটা দেওয়া আছে, ফরম্যাট শুধু প্র্যাকটিস করবো। যেটা বুঝি, যেটা বুঝি না সমস্যা নেই, জাস্ট ডু দ্য প্র্যাকটিসেস। আমাদের ক্লাস কিন্তু এখনো শুরুই হয়নি, বুঝা গেছে না? আমাদের শুরু হবে কবে থেকে? ABC থেকে শুরু হবে, সাউন্ডস থেকে শুরু হবে, একদম ABC থেকে। কিন্তু এর আগে আমরা এই জিনিসগুলো সামনে আসবে, এই জন্য আগে আমরা এই জিনিসগুলো একটু টাচ করে যাচ্ছি, যে এই জিনিসগুলো পরে আমরা ব্যবহারে আমাদের কাছে সহজ লাগবে। ঠিক আছে ইনশাল্লাহ? আর ক্লাসরুমে আমরা ওই এদিকে আমরা কি বলবো? কাম হিয়ার। এদিকে আমরা এই ছোট ছোট কথাগুলো আমরা এই বাংলা বলবো না, সেই জন্যই আপনাদেরকে কিছু এখানে কি দেওয়া আছে, শর্টস দেওয়া আছে। এই শর্টসগুলো নিজেরা একটু গো থ্রু করবেন, তাহলে ইউ উইল গেট দ্য আইডিয়া, আপনি আইডিয়া পাবেন। এইগুলো আইডিয়া ছাড়াও আপনি বলতে পারবেন, কিন্তু তারপর কিছু আইডিয়া দেওয়া হয়েছে। ঠিক আছে ইনশাল্লাহ? সো দ্যাট ইউ ক্যান স্টার্ট বাই সেইং শর্টস। তাহলে আমাদের এখানে প্র্যাকটিস কোনটা করে চললো বলেন? তাহলে ম্যাপ তৈরি আমাদের হয়ে গেল, তারপরে TT আমাদের হয়ে গেল, আর ST আমাদের হয়ে গেল, তার সাথে আমাদের কি শর্টস হয়ে গেল। হ্যাঁ, আর আমাদের ক্যাডার প্র্যাকটিস করবো। সো দিস আর দ্য প্র্যাকটিসেস। হ্যাঁ, এই প্র্যাকটিসেসগুলো বিফোর স্টার্টিং লার্নিং ইংলিশ। আমরা কিন্তু ইংরেজি এখন শেখা শুরু করছি না, কিন্তু আমরা কিন্তু বিগিন করছি। আমরা কি করছি? বিগিন করছি। সো ডায়লগটা বলেন একটু, ডায়লগটা ইংলিশ ডায়লগটা কোনটা? এই যে এটা, স্পিকিং স্টার্টস উইথ ইউ, ইফ ইউ বিগিন ইট বিগিন। আমরা শুধু এটার উপরে কাজ করতেছি খালি। ঠিক আছে না? আবার বলেন, কি বলতেছি আবার সবাই বলেন। তার মানে দেখেন, স্পিকিং কার সাথে শুরু হইব? আমার সাথে। আমার সাথে, এই আমি হইছি মেইন। আমার সাথে আমি স্পিকিং কথা বলবো, আমি শুরু করব, আমি কথা বলবো। তাহলে কি করবো? ইফ ইউ বিগিন। আমি যদি বিগিন না করি শুরু হবে? এবার আসলে বিগিন মানে কি? জাস্ট বিগিন মানে বিগিন। আমি ভুল ত্রুটি, আমি ভোকাবুলারি, তার গ্রামার কিচ্ছু বুঝি না, আমি শুধু বিগিন করব। বিগিন করার জন্য ফরম্যাট দেওয়া হয়েছে কয়টা? 1, 2 আর ওই যে শর্ট, এই 3টা ফরম্যাট দেওয়া হয়েছে বিগিন করার জন্য, উইদাউট থিঙ্কিং এনিথিং। কি কারণ লাগছে? কিছু কঠিন লাগছে? গুড। তাহলে এটা আমরা কন্টিনিউ করবো। ফিনিশ দিস অ্যান্ড দেন আমাদের হয়তো প্রবাবলি একটু দেখেন, যেহেতু জিনিসটা আছে আমি একটু দেখাই দিই। আপনাদের সবগুলো কিন্তু আমি পড়ে শোনাইলাম না, কারণ এগুলো আপনারা বাংলা দেওয়া আছে, আপনারা নিজেরা বুঝবেন।
আমাদের যদি না বোঝেন একটা দুইটা একটু টিক দিয়ে রাখবেন। সো এখানে আমরা শর্টগুলোতে প্রায় 140টার মতো শর্ট, বুঝছেন? সরি 160টার মতো শর্ট যথেষ্ট, বুঝছেন? এই কথাগুলি আমরা টুকটাক বলে থাকি, এর বেশি আমার দরকার হয় না। আর এবং এগুলো কিন্তু আপনি কখনো মুখস্থ করবেন না, জাস্ট একটু আইডিয়া নেবেন, পরে যাবেন নিজের থেকে বলবেন। এগুলো মুখস্থ করে মোবাইল নো 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 তাইলে কিন্তু কাজ হবে না। এগুলো আমি শুধু দিছি, শুধু গেট দ্য আইডিয়াটা নেবেন। আপনি আইডিয়া নেওয়া ছাড়া বলতে পারবেন, কিন্তু 160টা যেই দেওয়া হয়েছে যাতে করে আপনি এখান থেকে একটা আইডিয়া নিতে পারেন। মুখস্থ করে কোনো লাভ হবে না আপনার। সো গেট দ্য আইডিয়া অ্যান্ড স্পিকার ফ্রম উইদিন, আপনার ভিতর থেকে নিজে নিয়ে বলার চেষ্টা করেন। এমন কিছু বলবেন যেটা এখানের মধ্যে নেই, সমস্যা নেই, কিন্তু আমাদের মাথার মধ্যে কি থাকবে, উই মাস্ট নট স্পিক ইন বাংলা ফর দ্য শর্ট ওয়ার্ডস অথবা শর্ট থিংসগুলা আমরা যেগুলো বলি, এইদিকে আসো, এই বসো, এই বইটা দাও, এই কলমটা দাও, এইদিকে যাও, এই দরজাটা খোলো, এগুলো আমরা বাংলায় বলবো না, এগুলো শর্টস, এগুলো বলবে, ঠিক আছে ইনশাল্লাহ। তো এই শর্টসের আইডিয়াটা আপনাকে এই বেনিফিট দিবে। এবার নেক্সটে আসেন 30, পেজ নাম্বার 30-তে আছে 30-40 একটা আইডিয়া আছে, আপনাদেরকে শেয়ার করি যাতে করে আপনার পরে জিনিসটা সহজভাবে নিতে পারেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজে 3টা ভার্ব আছে, আমি 2টা ভার্বের কথা আলোচনা করবো এখন। একটা হচ্ছে গেট, GET গেট, আর একটা হচ্ছে হ্যাভ। এই 2টা ভার্ব ইংলিশ ল্যাঙ্গুয়েজে ভার্বের মধ্যে সবচেয়ে বেশি ইউজফুল ভার্ব হচ্ছে এই 2টা। মানে এই 2টা ভার্বকে এত বেশি সেন্সে ইউজ করা হয়। সাপোজ মনে করেন আরেকটা আছে যেমন টেক আছে, তো আমরা 2টাই আলোচনা করব, এই 2টাই আলোচনা করব এখন। এই গেট এবং গেট মানে কি, নর্মালি গেট মানে কি পাওয়া, গেট মানে পাওয়া, আর হ্যাভ মানে কি আছে, নর্মালি হচ্ছে এইটা। কিন্তু এই গেট দিয়ে আরো প্রায় আপনি নর্মালি 20টা সেন্স আপনি ইউজ করতে পারবেন, অন্যান্য ওয়ার্ড ইউজ না করে গেট ইউজ করতে পারবেন, এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আর এই হ্যাভ দিয়েও সেম। যেমন মনে করেন আমি বললাম তুমি কি বুঝছো, বুঝা ইংলিশ কি আন্ডারস্ট্যান্ড। আমি বললাম ডিড ইউ গেট, তুমি কি বুঝছো, তাহলে সহজ হলো না এটা। আন্ডারস্ট্যান্ডের জায়গায় আমি গেট বললাম, হয়ে যাবো। তাহলে কি কি জায়গায় হয় সেইগুলো আমরা একটু দেখবো। পেজ নাম্বার 30-তে আসেন। প্রথম সেন্টেন্সে কি আসছে, আই হ্যাভ গট ইউর লেটার ইন টাইম। গট মানে কি পাইছি, মানে কি রিসিভ করছি, ডান দিকে দেওয়া আছে। তারপরে আপনি বলেন, এবার আমি বলবো গেট দিয়ে, আপনি বলেন রিসিভ দিয়া, বলেন আই হ্যাভ গট ইউর লেটার ইন টাইম। রিসিভ দিয়ে বলেন টাইম। তাহলে আপনি রিসিভ ইউজ করতে পারেন, গট ইউজ করতে পারেন, এবং বাস্তবে ইংলিশম্যানরা গট ইউজ করবে, গেটটা খুব ইউজ হয়। তারপরে আই গট দ্য থিফ রেড হ্যান্ডেড, আপনি বলেন মানে হাতে নাতে ধরে লেছি, তো ধরে ফেলছি কি কট, ক্যাচ থেকে কট, সেটা গেট দিয়ে ইউজ করতে পারবেন। I'll get you crazy little Zaid. তাহলে দেখেন এখানে গেট মানে কিল, মাইরে ফেলা, বুঝে গেছে কত সুন্দর না ইংলিশটা। তারপরে দেখেন এবার আপনি যদি মনে করেন I'll get you crazy little Zaid, এটা কিন্তু সেন্সে বুঝাইবো যে এখানে কিল গেট মানে মারা। আর আপনি বলেন I will get you, নর্মালি আপনি যদি হাসতে বলেন I'll get you, এখানে কিন্তু কিল অর্থ দিবেন, অন্য একটা অর্থ দিবে, এটা সেন্সের উপর ডিপেন্ড করতেছে। তো আপনি যদি লিটল জেড মানে গালি দিছে, একটা লিটল জেড মানে একটা গালি দিছে, ক্রেজি লিটল জেড, ক্রেজি মানে এখানে মানে একটা বাজে একটা গালি দিছে এখানে, হ্যাঁ ভদ্রগালি ইংলিশে ভদ্রগালি হয়, বাংলার মতো এত তো কঠিন গালি নাই, ভদ্রগালি। ইংলিশে সুন্দর সুন্দর গালি আছে, যেমন গড ফর নাথিং, ভালো ভালো গালি, কিন্তু এটা সুন্দর গালি, অপদার্থ, সুন্দর সুন্দর গালি ইংলিশে। সো তো এখানে গালি দিয়ে বলছে তো ক্যাট। আচ্ছা, তারপরে নাম্বার 4, 3 গট লাইফ ইন এ মার্ডার কেস, 3 জনের জীবন পাইছে, আসলে কিন্তু উল্টা। 3 জনের কি হয়েছে, সেন্টেন্স মানে কি রায় হয়েছে, মৃত্যুদণ্ড হয়েছে। তাইলে 3 গট লাইফ মানে মৃত্যুদণ্ড পাইছে 3 জন। আচ্ছা, তারপরে দেখেন নাম্বার 5, I'll get this pen in my collection, অর্থ কি আপনার প্রকিউর দিয়ে বলেন, তার মানে কি প্রকিউর মানে কি কালেকশন, মানে I'll collect this pen, একই কথা। নাম্বার 6, I get the hawker to bring the daily news, অর্থ কি এটা পজিটিভ, এটা গ্রামারের ব্যাপার। I got the hawker মানে হকারের মাধ্যমে আমি দৈনিক পেপারটাকে নিয়ে আসবো, এটা পজিটিভ ল্যাঙ্গুয়েজের ব্যাপার। আচ্ছা, I need to get a higher degree from UK,
কি হবে? I need to না, obtain obtain মানে অর্জন করা, এই obtain। তারপরে did you get me, understand me, একই কথা। তারপরে you will have to get all lessons by heart, You will have to memorize, তাহলে get মানে memorize, বুঝছেন জিনিসটা? তাহলে এই জিনিসগুলো it requires your attention so that you will read it and then you will compare with the other meanings। এটা আপনি শুধু নিজে পড়বেন, আলাদা মিনিংটা দেখবেন, তখন আপনার মাথায় এটা ঢুকবে। এখানে কঠিন কোনো সেন্টেন্স নাই, শুধু দেওয়া হয়েছে ইউ ক্যান ইউজ গেট ইনস্টেড অফ দিস আর দ্য ওয়ার্ডস। তো এই ওয়ার্ডসগুলো আপনি জানেন, এগুলো ইউজ করতে পারেন, তবে গেট দিয়ে মোটামুটি ইংলিশ ল্যাঙ্গুয়েজে গেটটা ইউজ। নেক্সট আসেন হ্যাভ, লাস্ট পেজ। এই যেমন হচ্ছে হ্যাভ দিয়ে, গেট দিয়ে যেমন ব্যবহৃত, হ্যাভ দিয়ে ব্যবহৃত। খুব মজার মজার জিনিস এখানে আছে, যেমন হি হ্যাজ এর কন্ট্রাকশন কি হচ্ছে? হিজ প্র্যাকটিসড ইংলিশ এ লট, অর্থ কি? সে অনেক ইংলিশ প্র্যাকটিস করেছে। সো হি হ্যাজ মানে হিজ প্র্যাকটিসড ইংলিশ এ লট। তাই এখানে হ্যাজ এ অক্সিলারি ভার্ব। আই হ্যাভ হ্যাড মাই মিল, অর্থ কি? আমি আবার খাবার খেয়েছি। এখানে হ্যাভটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ভার্ব। উই ইউজুয়ালি হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট অ্যাবাউট 8। উই ইউজুয়ালি হ্যাভ ব্রেকফাস্ট মানে কি? খাইছি। উই ইউজুয়ালি ইট ব্রেকফাস্ট, ইটের জায়গায় হ্যাভ আসছে। আচ্ছা, তারপরে দেই হ্যাভ এ বিউটিফুল হোম। হ্যাভ অত পজিশন বুঝাইছে, মানে তার আছে। দে হ্যাভ এ বিউটিফুল হোম। আচ্ছা, আই মাস্ট হ্যাভ ইট আউট উইথ হিম। আই মাস্ট হ্যাভ ইট আমরা সলভ করা, আমি তার সাথে বসে এটা সলভ করবো। আই মাস্ট সলভ ইট আউট উইথ হিম লাইক দ্যাট। সো আই হ্যাভ গট এ কোল্ড, অর্থ কি? আমার ঠান্ডা লাগছে, আমার ঠান্ডা লাগছে। সো তাহলে আই সাফার ফ্রম কোল্ড, আর আই হ্যাভ গট এ কোল্ড, ওই সাফার দিয়ে ইউজ করতে পারবেন। আচ্ছা, আই লাইক টু হ্যাভ এ ট্রাই, আমি একটু চেষ্টা করে দেখতে পারি। সো আই লাইক টু হ্যাভ এ ট্রাই অথবা আই লাইক টু ট্রাই, একই জিনিস। ক্যান আই হ্যাভ এ গ্লাস অফ ওয়াটার, ক্যান আই হ্যাভ এ গ্লাস অফ ওয়াটার, ক্যান আই ড্রিঙ্ক এ গ্লাস অফ, একই জিনিস। বুঝে গেছে সিস্টেমটা? সো দিস আর দ্য বারবার ইউজগুলো নিজের একটু দেখবেন। সো এটার মধ্যে কার কোনো সমস্যা থাকলে বলেন, পুরো সিটে থাকার কথা নাই। তাহলে পুরোটা জিনিস আপনারা অবজার্ভ করবেন, আর এর থেকে জিনিসগুলো শিখে নেবেন ইনশাল্লাহ। সো মেবি বাই দ্য নেক্সট ক্লাস উইল স্টার্ট আওয়ার লার্নিং। তাহলে যেগুলো শিখছি এগুলো একটু টাচে রাখবেন। আর আমরা কিন্তু এখনো শুরু করি নাই, শুরু করবো একদম ABC থেকে, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং, একদম শুরু থেকে আমরা পুরো ইংরেজি শিখবো, যাতে করে ফুল একটা সার্ভিস আমরা পাই, একদম জিরো থেকে শুরু করে একদম সামনে অ্যাডভান্স গ্রামার পর্যন্ত। Okay, now, so regarding the lessons, do you have any question? কারো কোনো প্রশ্ন আছে? ওকে, নাই, গুড। তাহলে বাসায় এটা কন্টিনিউ করবেন। এবং আমরা যেটা দিয়ে শুরু করব, আমরা কিন্তু কোথায় ছিলাম? পেজ নাম্বার 5-এ ছিলাম। কোথায় ছিলাম? পেজ নাম্বার 5-এ। তো 5-এর মধ্যে কিন্তু আমরা এই জিনিসগুলো, এই প্র্যাকটিসগুলো সবগুলো আমরা পেয়েছি এখানে। সো এগুলো এখানে কন্টিনিউ করবেন। আর ফার্দার আপনাদেরকে তেমন কিছু আমি দেব না, কারণ এখন তেমন কিছু শেখার সময় হয় নাই। বাট ইফ ইউ হ্যাভ দ্য বুক, বইটা আছে না সবার কাছে? যাদের কাছে বই আছে একটু একটা পেজ একটু দেখে আসবেন, যাতে করে আমরা শুরু করলে আমাদের সমস্যা না হয়। পেজ নাম্বার 65, পেজ 65-এ আসেন। পেজ 65, শুধু 65-টা দেখবেন, আর বাকি কিছু দেখার দরকার নেই। 65-এ হচ্ছে আপনারা আগে থেকে একটু আইডিয়া নিয়ে আসবেন। আমরা শুরু করব ABC থেকে। সো 65-এ ABCগুলা এখানে IPA প্লাস বাংলা উচ্চারণটাও দেওয়া আছে, IPA ইংলিশ লেটারও দেওয়া আছে। তাহলে প্রত্যেকটা ইংলিশ লেটারের সাউন্ডটা কেমন হবে সেটা আমাকে শেখাবে IPA। তো IPAটা তো আমরা এখন বুঝতেছি না, দরকার নাই, এই জন্য বাংলাটা দেখে আপনারা পড়বেন। তো আপনারা এই পেজটা শুধু বাংলাটা দেখে পড়ে আসবেন, বাকিটা আমরা IPA নিয়ে পরে আলোচনা করবো। ঠিক আছে? ঠিক আছে, ওকে দেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।
যে আপনারা